আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আজকে আমি দেখাবো জাপানিজ বেলথান মুরগির বাচ্চা সেল হয়েছে। তো এগুলা হোম ডেলিভারি হবে ঢাকার ভিতরে। তো এখানে এক জোড়া সিলভার, এক জোড়া ব্ল্যাক জাপানিজ বেলথান বাচ্চার কিছু সেল হয়েছে। তো এখানে দেখতেই পারতেছেন ধরতেছি, কারণ এক হাতে মোবাইল এক হাতে বাচ্চা ধরতেছি, কারণ সকাল ভোরবেলা যেহেতু রওনা দিছি, যেহেতু সকাল সকাল ডেলিভারি করতে হইতেছে, কারণ যেহেতু কিং কোয়েলেরও ডেলিভারি আছে। তো জাপানিজ বেলথানের বেবিটার ভিডিওটা আমি এক হাতে করতেছি, তার জন্য সবাই দেখেন বাচ্চাগুলা সুস্থ সবল আছে। তো এই বাচ্চাগুলা যেই ছোটো ভাই নিছে আমার কাছ থেকে, তো সেই ছোটো ভাই আমার কাছ থেকে এর আগেও কিং কোয়েল পাখি নিছিল। তো ছোটো ভাইয়ের নাম হলো রাফি। তো আমি এখন চলে যাব রাফিদের বাসায়। তো দেখতেই পারতেছেন বাচ্চাগুলো আমি কালকে রাত্রে আমার খামার থেকে আমি আমার ফ্ল্যাট আইনা রাখছি। তো দেখতেই পারতেছেন যে বাচ্চাগুলো সুস্থ সবল আছে, মাশাআল্লাহ খুবই ভালো। দুইটা মোরগ দুইটা মুরগি, এখানে জোড়া মিলানো, একটা ব্ল্যাক একটা সিলভার জোড়া মিলানো আছে। তো মাশাআল্লাহ বাচ্চাগুলো সুস্থ। তো এখন আমি চলে যাব রাফিদের বাসার উদ্দেশ্যে। তো ওরা থাকে মিরপুর যেহেতু, তো দেখতেই পারতেছেন এই যে আমি এখন চলে আসছি মেন রাস্তায়, যেহেতু বাড়িতে যাওয়ার জন্য রিক্সা নিতে হয়েছে। আর অবশ্যই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বেল আইকনটি বাজিয়ে পাশে থাকবেন। তো দেখতেই পারতেছেন আমাদের ডেলিভারি প্রসেসিং আমরা যেভাবে সবসময় করে আসি এভাবেই করি। আমরা সম্পূর্ণ আপডেট ভিডিও দিই, যাতে কীভাবে ডেলিভারি করলে সহজ হয়, আপনাদের জানতে বুঝতে সুবিধা হয়। তো চলেন আপনাদেরকে টোটালি আমি ওর বাসায় আসলাম। আসার পরে এখন ওর হাতে যখন দিছি তখন কেউ বলতেছে, ভাইয়া আপনি আমার ফেসটা ভিডিও করেন না। তো আমি চিন্তা করলাম তো ওর হাত দিয়েই ছাড়ুক, মাশাআল্লাহ বিসমিল্লাহ বলে ওর হাত দিয়ে ছাড়ছে বাচ্চাগুলো। তো দেখতেই পারতেছেন বাচ্চাগুলো সুস্থ সবল আছে। তো রাফির খামারের জন্য সবাই দোয়া করবেন, ও ছোট মানুষ, আর যত চেষ্টা করবো আমি ওর হেল্প করার জন্য, মেডিসিন কোর্স কীভাবে করতে হয়। আর যেহেতু আমি ওর বাসায় গিয়েছি অবশ্যই আমি ওকে সাপোর্ট করব। ও যখন মন চায় তখন আমাকে নক দেবে, আমি ওর জন্য সর্বদাই রেডি আছি, প্রস্তুত আছি যে ওরে আমি হেল্প করব। এই বিষয়ে হেল্প করব যে ও যেহেতু ছোট মানুষ, ক্লাস 8-এ পড়ে, সবার জন্য দোয়া করবেন যেন ও ভালোভাবে এই পাখির সেক্টরে যাতে ভালোভাবে কাজ করতে পারে, যেহেতু এই সেক্টরে খুব শখ করে আসছে। তো মাশাল্লাহ ও এর আগেও কিং কোয়েল নিছে, আপনাদেরকে কিং কোয়েল দেখাবো, যে কিং কোয়েল কিনা আমি ওকে দিছিলাম। ও প্রথম নিয়ে খুবই ঘাবড়াইছিল। তো এখন জাপানিজ বেলথান মুরগিগুলো দেখেন পুরো সুস্থ সবল আছে, তবে খাবার খাবে ইনশাল্লাহ, অবশ্যই খাবার খাবে। দেখতেই পারতেছেন যে খাবার দেওয়া হয়েছে, সাথে সাথে খাবার খাইতে গেছে। তো বাচ্চাগুলো সবই সুস্থ সবল আছে, তবে এখানে একটা ভুল আছে যে লাইটিং সিস্টেমটা এখনও করে নেই। তো আমি দিয়ে আসছি, ও লাইটিং সিস্টেমটা অবশ্যই করে ফেলবে, যেহেতু আমি বলে আসছি। তো এখানে দেখতেই পারতেছেন বাচ্চাগুলো খাইতেছে, আর বাচ্চাগুলোর বয়স 1 মাস 28 দিন এরকম, সম্পূর্ণ ভ্যাকসিন করা কমপ্লিট। যদি কারো লাগে অবশ্যই ডিসপ্লেতে যে নাম্বার সেই নাম্বার যোগাযোগ করবেন। অবশ্যই ডিসক্রিপশন বক্সে আমাদের লিঙ্ক দেওয়া থাকবে, লোকেশন দেওয়া থাকবে, আমাদের সব কিছু দেওয়া থাকবে। দেখতেই পারতেছেন এখন কিং কোয়েল, যে কিং কোয়েলকে আমার কাছ থেকে নিয়েছিল, বাচ্চা নিয়েছিল। তো এখন ওরা ডিম নিয়ে বসে আছে, দেখতেই পারতেছেন যে 2 পেয়ার কিং কোয়েল নিয়েছিল, মাশাআল্লাহ 2 পেয়ারই জোড়াই হয়েছে। তো ওদের কিছু বেবি হয়েছে, বেবিগুলো আমি দেখাবো আপনাদেরকে। তো ওর যে ছোট একটা সেটআপ, সেই সেটআপটা একটু এক নজর দেখে নেন। এই কুনুর পাখিগুলো টেম করা। তো যেহেতু ভিডিও করতে চাইছিল না, তার জন্য আমি ছোট আকারে একটু ভিডিও করে নিছি, যে সবাইকে দেখাই যারা নাকি দেখতে চায় ছোটোখাটো একটি খামার কিভাবে করতে হয়। তো রাফি খুবই ভালো, মানে বার্জিকা পাখিতে শুরু করছে। তো আমি বললাম বার্জিকা পাখিগুলো একটু কমাই দিও, যেহেতু বার্জিকার খাবারটা খুবই দাম, আর বার্জিকাটার দাম পাওয়া যায় না। তো রাফির এই নতুন খাঁচায় নতুন মুরগিটা উঠাইছে, সবাই দোয়া করবেন, আর অবশ্যই কমেন্ট করে বলবেন যে নতুন খাঁচাটার ভিতরে নতুন মুরগিগুলো ওঠানে কত ওর জন্য ভালো হয়েছে। আর এই খাঁচার সাইজটা 24-24, এখানে মুরগি পালতে পারবো কিনা অবশ্যই আপনারা কমেন্টে বলে দিবেন। আর জাপানিজ বেলথান মুরগি বেশি একটা বড় হয় না। তো মাশাআল্লাহ দেখতে পেলেন রাফির যেতটুকু ছিল অর্জন করা, ততটুকু রাফি আমার দেখাইছে, আমি ততটুকু আপনাদের কাছে তুলে ধরলাম। তো চলেন আপনাদেরকে আমি এখন বাচ্চাগুলো দেখাই, যে বাচ্চাগুলো কিং কোয়েলের বাচ্চাগুলো হয়েছে। মাশাআল্লাহ দেখতেই পারতেছেন এখানে 6 পিস বেবি আছে। তো আরও কিছু ডিম আছে, অবশ্য অল্প কয়েকদিন ফুটবে। আর ডিম নিয়ে তো বসেই রয়েছে, সবাই দেখলেনি।